তো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর দেখো, ভোর ভোর উঠে আমি কিন্তু স্নান করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তারপরে সোনাকেও স্নান করে নিয়েছি, কারণ দিনটা ছিল জন্মাষ্টমী। তো দেখো, সোনার দোলনাটা কিছুটা আমি এইভাবে সাজিয়েছিলাম, কেমন লাগছে তোমরা জানিও। তারপর সোনাকে স্নান করানোর পর সোনাকে একদম রেডি করে নিয়েছি। আর সোনার প্রত্যেকটা ড্রেস পরানোর পর কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। তারপরে এদিকে দেখো, সব কিছু রেডি করে রাখা আছে। আর দিদি এই যে নারকেল কুড়াতে বসে গেছে, কারণ নারকেল নাড়ু হবে। আর এই যে যেখানে পুজোটা করব, মানে যেখানে সন্ধেবেলায় পুজোটা করব, সেখানে এই ডেকোরেশনটা আমি এইভাবে করেছিলাম। তারপরে কিন্তু আমি চুল টুল বেঁধে চলে গেছিলাম ভগবানের জন্য পায়েস বানাবো বলে। তারপর আরও যেগুলো বাকি ছিল কেনাকাটার, সেগুলো মা নিয়ে চলে এসছে। আর এই যে দিদি এদিকে নাড়ু আর মালপোয়া এগুলো বানাচ্ছে। তারপর কিন্তু দুপুরবেলার দিকে, কারণ অনেক ভোরবেলা স্নান করিয়েছিলাম যেহেতু, সেই জন্য মা বললো দুপুরবেলার দিকে আরেকবার গঙ্গা জল দিয়ে সোনাকে স্নান করিয়ে দিতে। তাই দুপুরবেলার দিকে আরেকবার গঙ্গা জল দিয়ে আমি কিন্তু সোনাকে স্নান করিয়ে দিয়েছিলাম। স্নান করানোর পরে একটা পিঙ্ক কালারের ড্রেস পরিয়ে নিয়েছিলাম। তোমরা দেখো কেমন লাগছে অবশ্যই জানাবে, প্রত্যেকবারই আমি বলছি। তারপরে ভোগ লাগিয়ে নিয়েছিলাম দুপুরবেলা। তারপর ওই যে ডেকোরেশনটা কিছুটা বাকি ছিল, সেই ডেকোরেশনটা কমপ্লিট করছিল মেজদা আর বোন মিলে। মানে আমি এদিকে কাজ করছিলাম যেহেতু, সেই জন্য বোন আর মেজদা মিলে ওদিকে ডেকোরেশনটা পুরো কমপ্লিট করছিল। আর তারপরে মাসি চলে এসেছিলো, মাসি এদিকে ভাজাভুজিগুলো করছিল, আমি তারপরে বেলুনগুলো ফুলিয়ে নিয়েছিলাম। কিন্তু সন্ধ্যাবেলার জন্য, মানে পুজোর জন্য রেডি করে নিয়েছিলাম। আর সন্ধ্যাবেলার ড্রেসটা কেমন লাগছে তোমরা জানিও। আর দেখো, সন্ধ্যাবেলা কিন্তু একটা গ্রিন কালার, মানে লাইট গ্রিন কালার একটা ড্রেস পরেছিল। তারপর আমরাও চলে গেছিলাম রেডি হতে। আর এই যে দোলনাটা একদম ফাইনাল লুক। আর এই যে যেখানে পুজোটা হবে সেই জায়গাটার একদম পুরো কমপ্লিট হয়ে গেছে ডেকোরেশন। তোমাদের ছোট্ট করে দেখাচ্ছি। দেখো, নর্মালভাবে একটু সাজিয়েছিলাম যেটুকু পেরেছিলাম। তারপরে সোনাকে ভোগ লাগিয়ে নিয়েছিলাম। দেখো, তোমাদের দেখাচ্ছি। আর শোনার জন্য না একটা কেক অর্ডার করা হয়েছিল। কেকটা আস্তে আস্তে, মানে যেখানে ডেলিভারি, মানে অর্ডার করেছিলাম সেখান থেকে ডেলিভারি করার আগেই কেকটা ওনারা ভেঙে ফেলেছিল। কেকটা আমরা কিন্তু একদমই কাটতে পারিনি, কারণ কেকটার কাটার মতো অবস্থা একদমই ছিল না। একা একাই কেকটা ভেঙে পড়ে যাচ্ছিলো, সেই জন্য এই কেকটা আমরা কিন্তু কাটিনি। তারপর ভোগ লাগানোর পর এমনি ঠাকুরের সামনে দিয়েছিলাম কেকটা নর্মাল, কিন্তু কাটিং করতে আমরা পারিনি কেক। কিন্তু হরেকৃষ্ণ গাইছিল, সবাই দেখতেই পাচ্ছ। তারপরে আমরা ভোগ তোলার পরে সোনাকে বসিয়েছিলাম দোলনায়। কেন দোলনায় বসিয়ে নাকি ভোগ দিতে নেই, তোমরা কিন্তু এটা অবশ্যই জানিও কি দোলনায় বসিয়ে কি সত্যি ভোগ দিতে নেই আমার জানা নেই। তা অনেকেই বলে, সেই জন্য আমরা দোলনায় বসিয়ে ভোগ দিইনি। ভোগ দেওয়ার পরে মানে ভোগ তুলে নেওয়ার পরে, প্রসাদ তুলে নেওয়ার পরে তারপর আমরা সোনাকে দোলনায় বসিয়েছিলাম। আর দেখো, সবাই এক এক করে দোলনা দিচ্ছিল। কেমন লাগছে দোলনায় বসে আমার সোনাকে অবশ্যই তোমরা জানিও। এই যে বোনও দোলনা দিয়ে নিচ্ছে, দোলনা দিচ্ছে। তারপরে এক এক করে সবাই দোলনা দিয়ে নিয়েছিল। আর যেহেতু আগের কেকটা আমরা কাটিং করতে পারিনি, তাই শুভজিৎ আসার সময় আরেকটা কিন্তু কেক নিয়ে চলে এসছে, তোমরা দেখতে পাচ্ছ। কারণ ওই কেকটা একদমই আমরা কাটিং করতে পারিনি, তোমাদের বললাম আগেই। তো এই জন্য আবার শুভজিৎ কেক নিয়ে এসেছিলো। তারপর ও এসে সোনাকে দোলনা দিল, তখন আমাদের কেক কাটিং করা হয়নি। তারপর আমরা চলে গেছিলাম। এই যে দেখো, শুভজিৎ আরেকটা যে কেক নিয়ে এসেছিলো সেই কেকটা, তারপর আমরা কিন্তু এই কেকটা আমরা কাটিং করি। যাদের জন্য কেকটা নিয়ে এসেছিলো সেই কেকটা কিন্তু গপুদাদাকে কোলে নিয়ে আমিই কাটিং করেছিলাম। তারপর গপুদাদার গালে একটু কেক দিলাম। তারপরে মা নিয়ে চলে গেছিলো গপুদাদাকে জামা কাপড় মানে চেঞ্জ করিয়ে, তারপর ওনাকে শয়ন দেওয়ার জন্য। আর আমি মেজদা চলে গেছিলাম মানে বাড়ির আশেপাশে সবাইকে প্রসাদ দিতে। তারপর বাড়ির আশেপাশে সবাইকে প্রসাদ দেওয়ার পর বাড়িতেও সবাই ছিল, তাই সবাইকে মানে ভোগ দিয়ে প্রসাদ দিয়ে সবাই খাওয়া দাওয়া করে যে যার বাড়ি চলে গেছিলো। আর আমরাও তারপরে চলে গেছিলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে পরে সোনাকে মা শয়ন দিয়ে নিয়েছিল। তারপরে আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।